চলচ্চিত্র অঙ্গনকে ঋণী করে শূন্য হাতে শেষ যাত্রায় সামিল হলেন জাভেদ। জীবদ্দশায় চাননি কোনো প্রতিদান, শুধু বিলিয়েছেন ভালোবাসা। এই অভিনেতা ও নৃত্য পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে এসে সেই আক্ষেপ সহকর্মীদের কণ্ঠে। এই চলচ্চিত্র শিল্পকে যারা গড়ে তুলেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের নৃত্য পরিচালক এবং নায়ক ইলিয়াস জাভেদ। জীবদ্দশায় যদি একটা হাসি দিয়ে সম্মান না করলেন, ভালো না বাসলেন, মৃত্যুর পর আমাকে ফুল দেওয়ার আমি এটাতে কোনো মানে এই মনে করি না। যেসব মানুষগুলি চলে যায় তাদেরকে ডেফিনেটলি রাষ্ট্র এবং চলচ্চিত্র যারা পরিচালনা করে তাদের ভিতরে যদি শস্যের মধ্যে ভূত থাকে তাহলে এই প্রবলেমগুলি হয়। যিনি এই ইন্ডাস্ট্রিকে দিয়েছে, এই দেশকে দিয়েছে, এই দেশের ইন্ডাস্ট্রিকে দিয়েছে, সেই মানুষটি এই রাষ্ট্রের কাছে কিছু পেল না, এটা অনেক বড় আক্ষেপ। পরিচালক, প্রযোজক কিংবা সহশিল্পী সবার দুঃসময়ে বটগাছের মতন ছায়া দিয়েছেন জাভেদ। তার এই নীরব প্রস্থান যেন সেই অপ্রাপ্তির বেদনা তীব্র করে দিল আরো খানিকটা। জীবিত অবস্থায় যদি কেউ তার মূল্যায়ন না করে, হ্যাঁ, তার কর্মস্থল থেকে যদি তাকে মূল্যায়ন না করে, সে চলে গেছে, এখন তার এগুলো দিয়ে কি হবে? প্রায় 2 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রয়াত এই গুণীজন। অ্যাকশন রোলের জগতে রেখে গেছেন একরাশ স্মৃতি। ওনার অর্জনকে আমরা খুব বড় চোখে দেখছি, আর ওনার বিদায়কে আমরা অন্ধকার দেখছি। উনি এখন দুনিয়াতে নাই, উনি চলে গেছেন, তো ওনার জন্য অনেক দোয়া থাকবে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমি কিছুদিন আগে শুনেছিলাম স্যার অসুস্থ, আমাকে দেবুদা বলল যে তুমি একটা ফোন দিও স্যারকে। পরে চিন্তা করলাম যে স্যারের জন্য কি করা যায়, বিভিন্ন ধরনের প্ল্যান করলাম, বাট সেগুলো আর এক্সিকিউট করা হলো না। বুধবার এফডিসিতে জানাজা সম্পন্ন করে শিল্পীকে নিয়ে যাওয়া হয় উত্তরা 12 নম্বর সেক্টরে। সেখানেই শেষ ঠিকানায় স্থায়ী বসবাস হবে নই জিন্দেগি অভিনেতার। আরিফ হক, 71, ঢাকা।